নমস্কার, ফ্লেভার অ্যান্ড অ্যাডভেঞ্চার্সে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমার মা এটা প্রায়শই বানিয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা একটা কাতলা মাছের মাথা। এটা কিন্তু রুই মাছের মাথা দিয়েও হয়, তবে বড় কাতলা মাছের মাথাতে বেশি ভালো হয়, কারণ তেল ভাবটা ভালো থাকে। এখানে দুটো পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা, গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, ঝালটা নিজে আন্দাজ বুঝে দেবেন, জিরে, ধনে, গরম মশলা। ফোড়নের জন্য আমরা ব্যবহার করেছি গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর মেথি। এখানে আমরা ব্যবহার করেছি গোবিন্দভোগ চাল। প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে আমরা মাখিয়ে নেব। আমরা একটি মাথার জন্য 100 গ্রামের কম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। চালটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে নিতে হবে। এখানে আমরা আদা, জিরে, ধনে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাকে বেটে নিচ্ছি। এখানে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে ভালো করে। আমাদের এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমরা একটি পাত্রে এটিকে তুলে রেখে দিলাম। মাছের মাথাগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে ধুয়ে রাখা চাল দিয়ে দিতে হবে। একটু চালটাকে তেলে নাড়াচাড়া করে তারপর নুন হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে। এখানে আমাদের চালটা ভাজা হয়ে গেছে, তাই একটি পাত্রে আমরা এটিকে তুলে রেখে দিলাম। এরপর কড়াইতে আবার একটু সর্ষের তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে এক এক করে মেথি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। মেথি থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমরা এটাকে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা, জিরে, ধনে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দেবো আমরা। একটু কষানো হলে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু চিনি দিয়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমরা ভেজে রাখা চালগুলো দিয়ে দেবো। চালগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। চালের পরিমাণ অনুযায়ী আপনারা জল গরম করবেন। যদি হাফ কাপ চাল নেন তাহলে 1 কাপের বেশি কিন্তু জল নিতে হবে ওই কাপের। জলটা গরম হয়ে গেলে চালের মধ্যে দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে মাছের মাথাগুলো দিয়ে নাড়ি চাড়িয়ে নিতে হবে, তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে আমরা লোতে রাখবো। মাঝে মাঝে ঢাকা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। এইভাবে দেখে নেবেন চালটি সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমাদের চালটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা বাটা গরম মশলা আর ঘিটা ছড়িয়ে দেবো। গরম মশলা আর ঘিটা ছড়িয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তো এখানে আমাদের মুড়িঘণ্ট একদম তৈরি। মুড়িঘণ্ট শুধু বা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে।
এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন। আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।